বন্ধুরা দেখো, মশলাটা যখন এরকম কষা কষা হয়ে যাবে তখন এবার ফুলকপিগুলোকে ঢেলে দেব। মশলার সঙ্গে দিয়ে একটু বেশ করে নাড়াচাড়া করব। এইভাবে মশলাটা পুরো মিশিয়ে দেবো ফুলকপিগুলোর সঙ্গে। দেখো কি সুন্দর রং হয়েছে। যখন পুরো মশলাটা মিশে যাবে তখন, যেহেতু ফুলকপিগুলো ভাজা আছে, তারপরে তোমার গরম জলে একটু ভাপানো আছে, তাই জন্য ফুলকপি বেশি জল টানতে পারবে না, তাই একটু অল্প জল দিয়ে সামান্য একটু ফুটতে দেবে। তাহলে আমাদের ফুলকপি রসা রেডি হয়ে যাবে। তোমরা সবাই ট্রাই করবে।